যাদবপুর কাণ্ডে হাইকোর্টের দিকে নজর রয়েছে। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি। এই ঘটনা সহজেই এড়ানো যেতে কথা জানিয়েছিল হাইকোর্ট, আর এরপর আজ তদন্তের অগ্রগতি নিয়ে হাইকোর্টে রিপোর্ট দেবে রাজ্য। যাদবপুর কাণ্ডে শুনানি আজ কলকাতা হাইকোর্টে। যাদবপুর কাণ্ডে হাইকোর্টের দিকে আজ নজর থাকছে। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি। এই ঘটনা সহজেই এড়ানো যেত, এই কথা আগেই বলেছিল হাইকোর্ট, আর এরপর আজ তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়া হবে রাজ্যের তরফ থেকে। আপনাদের সামনে তুলে ধরবো কলকাতা হাইকোর্টের ঠিক কি পর্যবেক্ষণ ছিল যাদবপুর নিয়ে, ঠিক কি পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টে তুলে ধরবো আপনাদের সামনে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছিলেন এই ঘটনা সহজেই এড়ানো যেত। সাদা পোশাকে পুলিশ তো থাকে, তাহলে এই ঘটনা কেন এড়ানো গেল না? এই ঘটনা এড়ানো যেত বলেই তিনি বলেছিলেন বিচারপতি ঘোষ। তিনি এও বলেছিলেন অনেক কাজই আপনারা করেন যার কোনো অনুমতি থাকে না, পুলিশের গা ছাড়া মনোভাব, তার জন্য এই বিপত্তি। এমনই পর্যবেক্ষণ ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তিনি রাজ্যের উদ্দেশ্যে, এবং এও প্রশ্ন করেছিলেন তিনি, এও বলেছিলেন যে এই মামলায় আমি স্পেশাল ব্রাঞ্চকেও যুক্ত করব। পাশাপাশি তিনি এটাও বলেছিলেন আমার তো মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? এখন থেকে সব লিখিত আকারে হবে, আর তা না হলে পুলিশ সমস্যায় পড়বে। যাদবপুর কাণ্ড নিয়ে এই পর্যবেক্ষণ ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন সেক্ষেত্রে সমস্যা হবে। প্রতিবেশী রাষ্ট্রের মতো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, এমনই বক্তব্য রেখেছিলেন বিচারপতি ঘোষ। এটা যদি উদাহরণ হয় তাহলে কিন্তু গোটা রাজ্যে এটা ছড়িয়ে পড়বে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি ঠিক কি বলেছিলেন আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।